জয়দেবকে বলো একটু ক্লাবে এসে আমার সাথে দেখা করতে। ঠিক আছে, বলে দেব। তা মাঝে মাঝে বৌদিটার বাড়িতেও একটু এসো। আসি। ভাই, মেয়েটা কে? আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চেনেন, কিন্তু আমার ভেতরে থাকা আমিটাকে আপনি চেনেন না। কি হেয়ালি করছেন আপনি? কে? নামটা বলুন আপনার। নাম দিয়ে কি সব কিছু হয় ম্যাডাম? যেমন আপনার নাম শ্রীতমা, কিন্তু এই শ্রীতমার মধ্যে যে একটা মিষ্টি মেয়ে লুকিয়ে আছে, তার কি নাম জানা আছে আপনার? দেখুন, আমার এসব কবি ছবি ব্যাপার স্যাপার একদম ভালো লাগছে না। কে আপনি তাড়াতাড়ি বলুন, নাহলে কিন্তু এবার আমি ফোনটা কেটে দেবো। এই দয়া করে ফোনটা কাটবেন না। জানেন তো, অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলার জন্য। জানেন তো, আপনার প্রত্যেকটা শব্দ আমার শরীরের ভেতরে এক অদ্ভুত আদর দিয়ে যাচ্ছে। দেখুন, আপনি ভুল জায়গায় ফোন করেছেন। আমার এসব প্রেমিক প্রেমিক কথাবার্তা একদম ভাল লাগে না। আর তাছাড়া আমি বিবাহিত। আমি জানি তো আপনি বিবাহিত, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখি। আর আপনার সঙ্গে কথা বলতে না পারে আমি ছটফট করি। তাই আমি অনেক কষ্ট করে আপনার নাম্বারটা জোগাড় করেছি। তাছাড়া আমি তো বলছি না যে আপনি আপনার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করুন। আমি তো শুধু আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছি। সেটুকু কি চাইতে পারি না বলুন? দেখুন, আমার স্বামী এক্ষুনি চলে আসবে। সে যদি এসে দেখে আমি আপনার সাথে কথা বলছি, তাহলে আপনার আমার দুজনের কপালেই কিন্তু দুঃখ আছে। ঠিক আছে, আমি ফোন রেখে দেবো। তাহলে আপনি কথা দিন, কালকে আপনি আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা, আপনার সাহস তো কম না। আমি বলছি আপনার সাথে আমি কথাও বলতে চাই না, তারপরে আপনি আবার দেখা করার কথা বলছেন। দেখুন, আমি কোনো খারাপ মানুষ নই। আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি আমার চোখের মণি। তাই আপনাকে আমি একদিন দু চোখ ভরে সামনাসামনি দেখতে চাই। ব্যাস, কাল আমি আপনার জন্য বড় ঝিলের পাড়ে অপেক্ষা করব। আর আপনি যদি না আসেন, আমি খুব কষ্ট পাবো। বাকিটা আপনার ব্যাপার। আমি রাখলাম।